কথা বলে নাও, দরকার হয় যখন ছিল মাথার উপর ফেয়ার বল রান ছিল। সুন্দর ব্যাটিং, লাইট গুলো আচ্ছা সমীরণ বলুন তো, লাইট গুলো বন্ধ। আবারও চারের মার, অসাধারণ চারের মার মহসিন ভার্সেছে। আমরা দেখেছি আজকে আরজ দেখলেন যে না, আমার সাথী সুজন যদি 20 রান করতে পারে প্রথমে, আরজকে যেন কোনোভাবেই আটকানো যাচ্ছে না, কোনোভাবেই। আমরা কিন্তু লক্ষ্য করছি প্রথম মাঠ থেকে প্রতিটা মাঠে আরজের এখনো পর্যন্ত আরজের রান সংখ্যা 137। অসাধারণ ব্যাটিং কিন্তু আমরা লক্ষ্য করছি। 149। আমার মনে হয় আজকের খেলায় এখন পর্যন্ত আজ মনে হচ্ছে সর্বোচ্চ রানের অধিকারী হতে পারে। এবার কিন্তু সুদাম কিন্তু একটি বুদ্ধিমত্তার সঙ্গে বোলিংটা করলেন। আবার কিন্তু আরজ কিন্তু হাঁটু মুড়ে বলকে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে। অসাধারণ শটগুলো আমরা একের পর এক দেখছি। যারা ইয়াং জেনারেশন আছে কাতু কিন্তু না, সুজন এবং আরজ দেখি আমরা ইন্টারন্যাশনাল খেলার ওপেনিং জুটি দেখছি। যে জুটি দেখেছিলাম বাঙালির গর্ব সৌরভ গাঙ্গুলি এবং বিশ্বের সেরা বাঘা ক্রিকেটার সচিন তেন্ডুলকরের মধ্যে, সেই খেলা বোলারকে কিন্তু বুদ্ধিমত্তার সঙ্গে বল করতে হবে। আবারও কিন্তু ফিল্ডারদের হাত ছুঁয়ে বল চলে গেল সীমানার। সুজন, আচ্ছা সুজন এবং আরজ কি এই ফাইনালে খেলার জন্য, কি বড় ট্রফি দেওয়ার জন্য ট্রফিটা থেকে কি এত ভালো খেলছে? কোনোভাবেই কিন্তু আটকানো যাচ্ছে, নিজেদের মধ্যে তুলে নিয়েছে। সজীব জানতে বলো, আপনারা জানতে বলো করবে না এই খেলায়। আবারও এটা লাঠি চার, কিন্তু আবারও গায়ে লেগে বল চলে গেল সীমানার বাইরে। সুন্দর ফিল্ডিং দেখলাম। আবারও বলেন
না, হাসান জানিয়ে দিলেন ওয়াইড বল। সুন্দর মারতে চেয়েছিলেন এবং সুদামের কাছ থেকে সুন্দর ফিল্ডিং। আর কে বা হবে? মনে রাখতে হবে উইনার্স এবং রানার্স লড়াই। ব্যাটসম্যান আবেদন করলেন ওয়াইটে, কিন্তু আম্পায়ার হাসান জানিয়ে দিলেন সঠিক বল ছিল। এই ওভারটা কিন্তু বোলার আর কে ভান্ডারকে ম্যাচে ফিরে নিয়ে এসছে। আরো সুন্দর বোলিং করতে হবে। 4 ওভার শেষে NMSA রান গিয়ে দাঁড়িয়েছে 61। অসাধারণ ফিল্ডিং, ঝাঁপিয়ে পড়ে বলটাকে অবধারিত 4কে বাঁচিয়ে দিলেন আর কে ভান্ডারের। সুন্দর ফিল্ডিং লক্ষ্য করলাম। আবার সুযোগ, 4-এর ফুল ঝুড়ি। আর কে ভান্ডার কিন্তু আগের চেয়ে বোলিং অনেক ভালো করেছে, খেলা ফিরে আসছে। মনে রাখতে হবে অনেক রান হয়ে গেছে। আর কে ভান্ডারকে শেষ ওভারটা সুন্দরভাবে বল করতে হবে। ম্যাচে নিতে পারলে আরো ভালো। দেখা যাক কি হয়। 5 ওভার শেষে কত রান হয়েছে সুরজিৎ? হ্যাঁ, 66। আক্রাস এবং সুরজিৎ। দিলেন 4। আম্পায়ার আলোচনা করছেন। নিজের বলে নিজে ফিল্ডিং করলেন সুন্দর। আর কে ভান্ডার তাদের সুন্দর ব্যাটিং। আবার কিন্তু সুজনের ব্যাটিং থেকে অসাধারণ। লাস্ট ওভারে রান দেবো কিনা বলো, দেখেছি রান আউটের সম্ভাবনা এবং রান আউট। NMSA রান সংখ্যা কি দাঁড়ালো? 81 রানের টার্গেট ছুঁয়ে দিয়েছে NMSA এবং অভয় ব্যাটিং এ। অভয়, যার নাই কোনো ভয়, সেই অভয়
আগেই বলেছিলাম অভয় কিন্তু আমরা দেখেছি সেমিফাইনালে জয়ের সম্ভাবনা প্রবল। অভয় দেখার মতো শট কিন্তু অভয় ব্যাট থেকে আমরা দেখতে পাচ্ছি। সুন্দর ফিল্ডিং, মাঠের বাইরে ছিটকে পড়ে গেলেন কিন্তু বলকে 4 রান থেকে টিমকে নিশ্চিতভাবে বাঁচিয়ে দিয়ে গেলেন। সুন্দর ফিল্ডিং। অভয় 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 দেখার মতো সব, কত সুন্দর বলকে দেখে শুনে সেদিকে বলকে মারার, ব্যাটে করে সেই দিকে বলকে মেরে হয়ে যেতে। অরুণ কিন্তু আর একজন বাঘা বোলার। বিমল বিমল কিন্তু আগের মাটি জানিয়ে দিয়েছে যে আমি এখানে ফাইনাল খেলতে। অরুণ কিন্তু বুদ্ধিমত্তার সঙ্গে বল করছেন। সুন্দর ব্যাটে বলের লড়াই আমরা দেখতে পাচ্ছি। হোয়াইট বলের ইশারা, এর সাথে 1 রান যোগ। হোয়াইট বল, হাসান জালাদকে দারুণ ভাবে সামলাচ্ছেন। অভয় অভয় কিন্তু ফিল্ডারদের দিকে আগে কিন্তু খেলা শুরুর আগেই বলে দিয়েছিলাম যার নাই কোনো ভয় সেই অভয়, সেই অভয় যেন ফায়ার। ব্যাটসম্যান কিন্তু এক্ষেত্রে পরাস্ত এবং একটি বল বাঁচালেন, ডট বল। আবারও ডট বল এবং দেখার মতো বল, অসাধারণ বল কিন্তু পরপর বিমলের মতো ব্যাটারকে পরপর 2টি বরকত। কিন্তু বিমল কিন্তু ভিজে থাকবে, অথচ বিমলের ব্যাট থেকে রান আসবে না, এটা নয় কল্পনা করা অন্যায়। আচ্ছা বিমল কি আজকে ক্রিকেট বল থেকে ফুটবল হিসেবে দেখছে? আমার মনে হচ্ছে এইসব শট ইন্টারন্যাশনাল খেলায় কিন্তু আমরা দেখতে পাই, আর দেখলে যেন জীবন জুড়েই যাচ্ছে যারা প্লেয়ার। Yeah.
সুন্দর বল, কিন্তু এখন পর্যন্ত একটা উইকেটের পতন ঘটাতে পারেনি। বোলাররা কিন্তু চিন্তিত। ফিরে কিন্তু অভয় যেন আজকে ত্রাতা হয়ে উঠেছেন। যার কথা এই ধারাভাষ্য দিয়ে কোনোভাবে ব্যাখ্যা করা মনে হয় আমার। অভয় যদি মাঠে থাকে, প্রথমেই বলেছিলাম আমি কিন্তু খেলা শুরু করার আগে, কারণ আমরা জানি যে কত বড় বাপের প্লেয়ার অভয়, যাকে ওয়েস্ট বেঙ্গলের শর্ট ক্রিকেটের বাচ্চা বলা হয়, সেই অভয় এবং বিমল কিন্তু চিন্তিত। এই শট কিন্তু আমরা বিমল কিন্তু উঠে পড়া লেগেছে যে চ্যাম্পিয়ন আমাদেরকে হতেই হবে। এই খেলা দেখার পর বিমলের প্রশংসা না করে থাকা যায়, আমার তো মনে হয় থাকা যায় না। খেলায় দর্শক কিন্তু লেগ চাপাটি দেখতে চাইছে বিমলদের কাছ থেকে। এক অসাধারণ শট ছিল, কিন্তু সুন্দর ফিল্ডিং অরুণদার কাছ থেকে দেখলাম আমরা। আবারও বল চলে গেল তড়িৎ গতিতে সীমানার বাইরে, এবং